হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানা লাইফস্টাইল ব্লগ থেকে আবারও সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সহ আমরা সুস্থ আছি, ভালো আছি। তো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো স্বামীর অল্প ইনকামেও নিজেকে আমি কতটা হাসি খুশি রাখি, তো সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু খাবারের আইটেম আছে। তো খাবার বলতে এক প্যাকেট রুটি, প্যাকেট কেক আর এক প্যাকেট বিস্কুট। তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড গতকাল রাতে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে এক প্যাকেট লুডুস আছে, সাথে চা। তো এখানে কিন্তু বেশি পরিমাণ কোনো কিছুই না, খুব সামান্য পরিমাণ। তো আমার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী কিন্তু সে আমাদের জন্য সব কিছু করার চেষ্টা করে। আর সে তার ইনকাম অনুযায়ী আমার জন্য, আমার বাচ্চার জন্য যতটুকু করে, আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাতে অনেক খুশি। আমার কাছে ভালো লাগে যে তার সাধ্যের ভিতরে সে আমাদেরকে অনেক টেক কেয়ার করে। আর বিয়ের পরে একটা মেয়ে কিন্তু এটাই চেয়ে থাকে যে তার স্বামী তাকে টেক কেয়ার করুক, তাদের প্রতি খেয়াল রাখুক। তো একটা মেয়ে কিন্তু এতটুকুই চায়। সবাই তো আর সমান না যে দামি দামি শাড়ি, চুড়ি, গহনা এগুলোরই প্রয়োজন। আসলে কিন্তু তাতে কখনোই প্রকৃত সুখ পাওয়া যায় না। স্বামী যদি ভালো না হয় তাহলে কিন্তু অট্টালিকা থেকেও কখনোই সুখী হওয়া যায় না। তো এখানে আমার জন্য এক কাপ চা তৈরি করে নিয়েছিলাম। আর আমি হচ্ছে লাল চাটা বেশি একটা পছন্দ করি না, আমি দুধ চাটা অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে। তো সারাদিনের ভিতরে কমপক্ষে 2 কাপ চা কিন্তু আমি খেয়ে থাকি, সকালে 1 কাপ আর সন্ধ্যায়। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর চার সঙ্গে কিন্তু আমি অন্য কিছু বেশি একটা খাই না। আর শীতের সময় চা খাওয়া কিন্তু অনেক ভালো, ঠান্ডাজনিত অসুখের কারণে যে গলা ব্যথা হয়, তো এটাও কিন্তু বেশি একটা সমস্যা হয় না। তো এখানে দুপুরে রান্না করার জন্য কিছু মাছ ভাজি করে নিচ্ছি। আর এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের ভিতরে যে মাছগুলো একটু বড় হয়, তো সেটাই। তো এখানে খুবই অল্প পরিমাণ কিছু মাছ আমি ভেজে নিচ্ছি, আলু দিয়ে রান্না করব। আর আমার মেয়ে কিন্তু হচ্ছে তেলাপিয়া মাছ অনেক খেতে পছন্দ করে, যেহেতু এই মাছে কাঁটা কম। তো ওর জন্য কিন্তু বেশিরভাগ আমাদের তেলাপিয়া মাছটা আনা হয়। তো এখানে কিছু বড়িও ভেজে নিচ্ছি, কুমড়ার বড়ি। আর এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসা বলতে পারেন। আমি হচ্ছে কুমড়ার বড়ি অনেক পছন্দ করি, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো প্রতি বছরই আমার মা এই কুমড়ার বড়িগুলো তৈরি করে আমাকে পাঠিয়ে দেয়, যেহেতু আমি সময় স্বল্পতার কারণে দিতে পারি না বা আমার অতটা ভালো হয় না। তো মা করে করে পাঠিয়ে দেয়। তো এখানে হচ্ছে কুমড়ার বড়ি দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো যে কারণে আমি আলুটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে তো সব আপুরাই তো জানেন যে মাল মশলা তো আমরা যেটা দিয়ে থাকি সবাই সেটাই। আর তরকারিতে বা মাংসে মাল মশলা বলতে আমরা তো সবাই একই ধরনেরই মাল মশলা ব্যবহার করি। তারপরেও কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম স্বাদের হয়ে থাকে। তো এটাই স্বাভাবিক, আসলে এক একজনের মতো করে ভালোবাসা দিয়েই সে রান্না করে। তো এখানে কিন্তু হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।